এখন সবথেকে বড় খবর ভেসে আসছে যে হার্দিক পান্ডে এবং নাতাশা স্ট্যানকোভিকের মধ্যে ডিভোর্স হয়ে গেল। কিন্তু একজন বিবাহিত পুরুষ ও মহিলার মধ্যে ডিভোর্স হওয়া ব্যাপারটা কোনো বাগমারা ব্যাপার নয়। এখন ইজিলি দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে ডিভোর্স হচ্ছে। থেকে বড় খবর বা বড় বিষয় সেটা হচ্ছে হার্দিক পান্ডে সারা জীবনের কামানো ইনকাম বা সম্পদের 70% ডিভোর্সের জরিমানা হিসাবে দিতে হবে নাতাশা স্ট্যানকোভিককে। হালাকি এই খবরটার কোনো সত্যতা বা সঠিক ইনফরমেশন না হার্দিক পান্ডের না নাতাশা স্ট্যানকোভিকের দিক থেকে ভেসে এসেছে। আর বর্তমান সময়টা হার্দিক পান্ডের জীবনের সব থেকে কঠিনতম সময়। তিনি গুজরাট টাইটান্সকে 2023 সালে প্লে অফে কোয়ালিফাই করার পর মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে চুক্তিবদ্ধ করে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়, যেখানে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন হওয়ার বিষয়টা ফ্যান্সরা কোনোরকমভাবে মেনে নিতে পারেননি। আর এই হার্দিক পান্ডের ক্যাপ্টেন হওয়ার পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স কোনোরকমভাবেই কামব্যাক করতে পারেনি। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের সব থেকে জঘন্যতম সিজন ছিল এই 2024 সালটা। তো এই সমস্ত কিছু মিলে হার্দিক পান্ডের এই 2024 সালটা খুব কঠিনতম সাল যাচ্ছে। এই হার্দিক পান্ডের 70% জরিমানা বা সারা জীবনের যে সম্পদ, সেই সম্পদের 70% নাতাশা স্ট্যানকোভিককে দিতে হবে। এই বিষয়টা অনেকের মন থেকে খারাপ লাগছে। হ্যাঁ, আপনি একজন মানুষ, আপনি সারা জীবন কামালেন, একটা সময় এসে আপনি বিয়ে করলেন, বিয়েটার করার পর কোনো দুর্ঘটনা হতেই পারে। একজন স্বামী স্ত্রীর মধ্যে ঝইঝামেলা, এটা নর্মালি বা ন্যাচারালি ব্যাপার। সেক্ষেত্রে ডিভোর্স হয়ে গেল, যে কোনো সমাজে জরিমানা কত হতে পারে। কিন্তু এখানে হার্দিক পান্ডের জীবনের কামানোর 70% চলে যাবে। সূত্র অনুসারে দেখা যাচ্ছে হার্দিক পান্ডের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 160 কোটি। আর এই 160 কোটির ভিতরে যদি আপনাকে 70% দিতে হয়, তাহলে মোটামুটি 115 কোটি টাকা আপনাকে নাতাশা স্ট্যানকোভিককে দিতে হবে জরিমানা স্বরূপ। এর জন্য ভারতে অনেকে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড আনার চেষ্টা করছে। এই আইন অনুসারে বৈবাহিক জীবনে অনেক এগ্রিমেন্ট আছে, যার মধ্যে হচ্ছে একটি যে প্রিনেপচুয়াল এগ্রিমেন্ট। এই প্রিনেপচুয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আপনি বিয়ের আগে আপনার একটি এগ্রিমেন্ট হবে, যে সেখানে সই করা থাকবে ভবিষ্যতে গিয়ে আপনাদের যদি কোনোদিন ডিভোর্স হয়, সেক্ষেত্রে কেউ কারো সম্পত্তির হকদার হবে না বা কাউকে জরিমানা দেবে না। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি এটা করলে করতেও পারেন, না করলে না করতেও পারেন। তো আমার মনে হয় এইরকম একটা অপশন থাকা প্রতিটা পুরুষের জীবনে দরকার। আপনাদেরকে একটা ছোট করে কথা বলি, সেটা হচ্ছে গ্রাম বাংলা বা শহর প্রতিটা ক্ষেত্রেই এই ডিভোর্সের সিস্টেমটা বা ডিভোর্সের পদ্ধতিটা ইদানিং প্রচুর পরিমাণে বেড়েছে। সেক্ষেত্রে ক্ষতিটা হয় পুরুষ মানুষের। দেখেন আপনার ক্ষেত্রে কি বলছি, সেটা হচ্ছে পুরুষ মানুষের দোষ আছে, মেনে নিলাম, দুজনেরই দোষ আছে, কিন্তু ক্ষতিটা কার হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে পুরুষ মানুষের। আপনি দেখা আপনার এখন সব থেকে বেশি ক্ষতিটা আমার মনে হয় পুরুষ মানুষেরই হচ্ছে। একজন মহিলা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত লিপ্ত হচ্ছে এবং 2-6 মাস পর বলছে আপনার সঙ্গে আমি থাকবো না, আমি ডিভোর্স চাই, সেক্ষেত্রেও আপনাকে জরিমানা দিতে হচ্ছে। তাহলে ভাবুন, এক্ষেত্রে সেই ক্ষতিটা পুরুষের বেশি হচ্ছে না? আমার মনে হয় এই ক্ষেত্রে এই সমস্ত অপশন থাকাটা অনিবার্য। বিয়ের আগে অন্তত একটা এগ্রিমেন্ট তো করা থাকবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।